এই যে ফাকার জামানকে দেখতে পাচ্ছেন, পাকিস্তানের একজন ক্রিকেটার। হ্যাঁ, ফাকার জামান অবশ্যই ভালো একজন ব্যাটসম্যান, কিন্তু এই ফাকার জামান, তারপরে পাকিস্তানের আরো আছে, পাকিস্তানের মোহাম্মদ আমির থেকে শুরু করে সব ফিক্সার, বল টেম্পারিং করছে দেখতে পাচ্ছেন। এর পূর্বে কিন্তু IL T20-তে করেছে, নাসিম শাহ আছে দেখতে পাচ্ছেন। তারপরে এই কালকে PSL-এ করলো। ভাই এরা কি শুধুমাত্র এই 2 নম্বরই করতেই ভালো পারে? হ্যাঁ, বুঝতে পারছেন কিভাবে ফিক্সিং, কিভাবে বল টেম্পারিং করে একটা বল পাল্টানো থেকে শুরু করে সমস্ত কাজকর্মগুলো করছে। এদেরকে একটু লজ্জাও করে না? যাই হোক, PSL থেকে অবশ্যই এরা ব্যান হবে, এবং নাসিম শাহ অলরেডি তার খারাপ আচরণের জন্য ব্যান হচ্ছে, বা 3-4 বছরের জন্য ব্যান হবে। এর পরবর্তীকালে এই ফাকার জামান হবে, শাহিন শাহ আফ্রিদি, মানে এর পূর্বে তো শাহিদ আফ্রিদি করেছে, পূর্বে আমরা দেখেছি। এরা সবকটা এই বল টেম্পারিং একদম ওস্তাদ। ডেভিড ওয়ার্নার থেকে স্টিভ স্মিথরা আগে হয়েছিল অস্ট্রেলিয়াতে, কিন্তু আপনারা কোনো শুনেছেন যে এই রকম ফিক্সাররা জীবনে বড় কিছু করতে পেরেছে? এত বড় জায়গায় পৌঁছানোর পরও কেন এই ধরনের কাজ করে? কেন? আমরা এর উপরে শ্রীশান্তকে দেখেছি আমাদের ভারতের, সে বল টেম্পারিং করে না, কিন্তু বিভিন্ন কাজে অভিযুক্ত ছিল। অনেকেই এরকম ভাবে অভিযুক্ত হচ্ছে। কেন? এরা খেলা থেকে কি কম টাকা পায়? লজ্জা করে না? মানুষের আবেগ নিয়ে খেলে, খেলাটা খেলার মতো খেল। এই বল টেম্পারিং করে বা ফিক্সিং করে এগুলো করে কি লাভ? কালকে হার্দিক পান্ডিয়া এবং অজিঙ্ক্য রাহানের মধ্যে যে টস হলো, সেখানেও নাকি ফিক্সিং এর কোনো ব্যাপার ছিল, সেটা নিয়েও বেশ প্রচার চলছে। তাহলে এগুলো খেলার সৌন্দর্য বৃদ্ধি করে না খেলার সৌন্দর্য নষ্ট করে? তাই এই যে খেলার সৌন্দর্যগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র টাকার কাছে, সব বিক্রি হয়ে যাচ্ছে, সব সব কিছু ফিক্সিং হয়ে যাচ্ছে। তাই এগুলোকে অবশ্যই বদলানো দরকার, না হলে আমাদের সবাইকে খেলাগুলোকে বয়কট করতে হবে। কি বলেন আপনারা? কমেন্টে মতামত জানান।